এই মেশিনে ফ্লেক্সিবল হতে কাজ করার জন্য পুটি দিয়ে কাজ করতে হবে। পুটি দিয়ে ঢুকি 192.168.1.4। দেখেন এখন এখানে পেয়েছে না DBA78, আগে ছিল লোকাল হোস্ট, এখন কি পেয়েছে DBA78। তাহলে আমাদের নেটওয়ার্ক কনফিগারেশনের কাজ হলো, দেন আমরা আদার্স কনফিগারেশন করব। তাহলে আদার্স কনফিগারেশনের ক্ষেত্রে আমাদের কি লাগবে আমরা দেখি। আমরা যে হার্ড ডিস্ক দুটো অ্যাড করেছি, দেখি আমার কয়টা হার্ড ডিস্ক আছে। fdisk -l, fdisk -l লিখে দেখেন এখানে তিনটা হার্ড ডিস্ক দেখাচ্ছে। একটা হচ্ছে dev SDA, এটা হচ্ছে ডিস্কের নাম dev/SDA, এটা অলরেডি পার্টিশন করা আছে তাই না। তারপর হচ্ছে dev SDB 10 GB, আর এটা হচ্ছে dev SDC, এটাও 10 GB। এই যে দুইটা ডিস্ক কিন্তু এখনো পার্টিশন করা হয়নি, দুইটা ডিস্ক আমরা এখনো পার্টিশন করিনি। তাহলে এই দুইটা ডিস্কের মধ্যে আমরা ASM পাচ্ছি। তাহলে ডিস্ক স্পেস নাও আমরা আমাদের ডকুমেন্টেশন চলে যাই, ইনস্টলেশন মেনু। এটা আছে অলরেডি আপনাদের কাছে। তাহলে আমরা ইউনিট -r দিলে তাহলে আমাদের কার্নেল ভার্সনটা দেখাবে। দেখেন কার্নেল ভার্সন সেম আছে কিনা। ইউনিট -r এই কার্নেল ভার্সনের সাথে মিলে 2.6.18-238 মানে মিলে না, তার মানে হচ্ছে এটা অন্য কার্নেল ভার্সন। আমরা এই কার্নেল ভার্সনটা দিই, ওকে। এখন আমরা দেখবো যে আমাদের এই প্যাকেজ গুলো, এটা হচ্ছে লিনাক্স সিস্টেমে হচ্ছে প্যাকেজ বলে বা RPM বলে। এই RPM গুলো আমাদের ডাটাবেজের ক্ষেত্রে দরকার। আমরা চেক করবো যে RPM গুলো ইনস্টল করা আছে কিনা। তাহলে RPM চেক করার অপশন হচ্ছে RPM -Q, তারপর হচ্ছে এইগুলো হচ্ছে RPM এর নাম। তাহলে আমরা সবগুলো একসাথে সিলেক্ট করে এরকম এন্টার দিই। যদি না থাকে বলবে নট ইনস্টল। দেখেন এখানে এগুলো সব ইনস্টল আছে। এটা বলছে কি নট ইনস্টল, তার মানে এটা নাই, এটাও নাই, এটাও নাই না, এটা নাই। তাহলে এই জিনিসগুলো আমরা ইনস্টল করতে হবে। তাহলে আমরা ইনস্টল করবো কোথা থেকে? আমাদের ISO-টা আছে, ISO-টা যদি আমরা মাউন্ট করতে পারি তাহলে ইনস্টল করা যাবে। ISO মানে কি? এই যে লিনাক্সের সিডিটা আমাদের কাছে আছে, ISO হিসেবে আছে। তাহলে আমরা ISO-টাকে দেখি মাউন্ট করা আছে কিনা। এখানে থাকার কথা মিডিয়ার মধ্যে নাই। তাহলে ISO-টাকে মাউন্ট করবো। ISO-টাকে কিভাবে মাউন্ট করবো দেখেন। এটা ডিফারেন্ট লোকেশন আছে। আমাদের ISO-টা হচ্ছে E ড্রাইভ, তাই না? কিভাবে মাউন্ট করে দেখেন। এখানে ঢুকে দেখাচ্ছি না,
পাচ্ছে না, না পাইলে রিপোর্ট মারতে হবে। দেখাচ্ছে না। ও এখানে কানেক্টেড, এই কথাটা চেক করে দিতে হবে। কানেক্টেড, এই যে পাইছে না, এই যে পারলো না, ডেস্কটপে আসছে না, তাহলে ডিভিডি এর মধ্যে হচ্ছে সার্ভার নামে একটা ফোল্ডার আছে। এখানে আবার সব আরপিএম গুলো আছে, দেখেন এগুলো হচ্ছে আমার সিডির আরপিএম। হ্যাঁ, নাও আমার নাই কোনটা, এটা নাই। তাহলে আরপিএম ইনস্টল করার অপশন হচ্ছে RPM -IVH, এটা দিয়ে ট্যাব দিলে দেখা যাবে। এখানে দেখেন দুইটা দেখা যাচ্ছে, একটা হচ্ছে এটা 32 বিটের, এটা হচ্ছে 64 বিটের ইনস্টল হলো। তাহলে আমার একটা ইনস্টল হলো। দেন আমরা ইনস্টল করবো এটা RPM -IVH। আমরা দেখি একটা দিয়ে দেখি, ডাবল এটা হয় নাই, তার মানে হচ্ছে RPM -IVH, এটা আগে দিয়ে দেখি। মানে ডিপেন্ডেন্সি থাকে অনেক সময়, যে একটা RPM ইনস্টল করতে হলে আরেকটাকে আগে ইনস্টল হতে হবে, তো এটা একটু বেশি করতে হয়। আগে আমরা দিলাম IX এটা, দেন এটা দিব না। আর আপনি যদি ইয়ে করেন, যেমন যে কোনো আরপিএম যেন ইনস্টল হয়, কোনো ডিপেন্ডেন্সি থাকলে আর যেন সমস্যা না করে, সেক্ষেত্রে আপনাকে ব্যবস্থা করতে হবে। সেটা হচ্ছে এটাকে বলে মানে ডিপেন্ডেন্ট গুলোকে ইনস্টল করে নেয়, এটা একটা অপশন আছে, ভুলে গেলাম নামটা। RPM -IVH, হ্যাঁ হ্যাঁ, এটাকে বলে ইয়ে, না ফোর্স নাও, মানে ইয়াম কনফিগারেশন। হ্যাঁ, ইয়াম কনফিগারেশন করে ইয়াম সার্ভার করে নিতে হবে। ইয়াম সার্ভার মানে হচ্ছে আপনার সব আরপিএম গুলো এক জায়গায় থাকবে, মানে কনফিগার করে নিতে হয়। দেন আপনি বলবেন ইয়াম ইনস্টল আরপিএম এর নাম। তাহলে কি করবে, কোনো একটা আরপিএম এর যদি ডিপেন্ডেন্সি থাকে আরেকটার সাথে, তাহলে সেটাকেও সে ইনস্টল করে নেয়, তাহলে ওই ক্ষেত্রে সমস্যা। তো আমরা এখানে যেহেতু 2-3টা আরপিএম এর সমস্যা হচ্ছে, তো আমরা ম্যানুয়ালি ধরে ধরে করে ফেলবো যেগুলো লাগবে। আচ্ছা, RPM -IVH আমরা এটাকেও করে নিতে পারি, দরকার হতেও পারে, না হতে পারে। দেন আমরা একটু চেক করি আমার বাকি আছে কোনগুলো। আমাদের উপরে এগুলো হয়েছে সত্যি না, এটা বাকি আছে এক্স সার্ভার, এটা দরকার নাই। RPM -IVH আমাদের সবগুলো হয়েছে কিনা আমরা একটু দেখে নিই। মানে এখানে যে আরপিএম গুলো আছে, এই আরপিএম গুলো যদি কোনো মিসিং থাকে, তাহলে ইনস্টল করতে গিয়ে আপনাকে এরর দিবে আর কি। এখন দেখেন কোথাও আছে নট ইনস্টল দেখাচ্ছে, নট ইনস্টল দেখাচ্ছে না, তার মানে গুলো আরপিএম ইনস্টল হলো। নাও আরপিএম ইনস্টল হলো। দেন আমরা ভিআই হোস্ট এন্ট্রি এটা দিয়েছি, তাই না?
আমরা নেটওয়ার্ক কনফিগার করে এটা দিয়েছি, হোস্ট নেম এটাও দিয়েছি, আমাদের এগুলো করা হয়ে গেছে। এরপরে থেকে আমাদের মানে ওয়েলকাম ইনস্টল করার ক্ষেত্রে আমাদের দুটো জিনিস লাগবে, মানে প্রথমত হচ্ছে দুটো গ্রুপ লাগবে, মিনিমাম দুটো গ্রুপ লাগবে। একটা হচ্ছে ইনস্টলেশন গ্রুপ, আর একটা হচ্ছে সফটওয়্যার ওনারশিপ গ্রুপ। ইনস্টলেশন গ্রুপ মানে ইনস্টল করবে দিয়ে, আর এরপরে যে সফটওয়্যারটা ইনস্টল হবে ওরকম সফটওয়্যার এদের ওনার কে হবে, মিনিমাম দুইটা গ্রুপ লাগবে, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট। তাহলে একটা গ্রুপ হচ্ছে ইনস্টল গ্রুপ, এটা হচ্ছে ইনস্টলেশন গ্রুপ, আর হচ্ছে ডিবিএ গ্রুপ, এটা হচ্ছে ওরাকলের ওনারশিপ। যেমন আমরা উইন্ডোজে যখন ইনস্টল করি, উইন্ডোজে একটা ইউজারের মধ্যে ইনস্টল করি না, সে হতে পারে অ্যাডমিনিস্ট্রেটর অথবা অন্য কোনো ইউজার যে অ্যাডমিনিস্ট্রেটর গ্রুপের। তার মানে আপনি যে মেশিনে ওরাকল ইনস্টল করবেন সেই মেশিনের ওই ইউজারটা অবশ্যই অ্যাডমিনিস্ট্রেটর গ্রুপে থাকতে হবে। আদারওয়াইজ অ্যাডমিনিস্ট্রেটর গ্রুপে থাকতে হবে এই কারণে, আপনি যেহেতু ইনস্টল করবেন তার মানে সে ওএস লেভেলে কিন্তু অনেক ফাইল তৈরি করবে, ক্রিয়েট করবে, তাই না? অনেক ফাইল ক্রিয়েট করবে, পরবর্তীতে আবার সেই ফাইলগুলোকে অ্যাক্সেস করবে। তো আপনার যদি ওনারশিপ না থাকে তাহলে আপনি কিভাবে ফাইল তৈরি করবেন বা ফাইলকে অ্যাক্সেস করবেন? তো লিনাক্সের ক্ষেত্রেও সেম। তো আমার মিনিমাম দুইটা গ্রুপ লাগবে, একটা হচ্ছে ইনস্টলেশন গ্রুপ, আর একটা হচ্ছে সফটওয়্যার ওনারশিপ গ্রুপ। তাহলে ইনস্টলেশন গ্রুপ হচ্ছে ও ইনস্টল, আর সফটওয়্যার গ্রুপ হচ্ছে ডিবি। তাহলে ইউজার গ্রুপ তৈরি করার কমান্ড হচ্ছে গ্রুপ অ্যাড or install group at DBA। তাহলে আমরা দুটো গ্রুপ তৈরি করলাম, ঠিক আছে? নাও এই গ্রুপের সাথে একটা ইউজার থাকবে, যে ইউজারটা হবে ওরাকলের ইউজার, মানে ওরাকল সফটওয়্যার বা ওরাকলের রিপোজিটরি ইউজার। সেই ইউজারটা আমরা তৈরি করবো। তাহলে ইউজার তৈরি করার কমান্ড হচ্ছে ইউজার অ্যাড। এই ইউজারটা যেমন ইউজারের নাম হচ্ছে ওরাকল, এই ইউজারটা দুইটা গ্রুপেরই মেম্বার হবে। তাহলে দুইটা গ্রুপের কিভাবে মেম্বার হবে? একটা গ্রুপের মেম্বার হবে সে প্রাইমারি গ্রুপ, আর একটা গ্রুপ হবে তার সেকেন্ডারি গ্রুপ। তাহলে প্রাইমারি গ্রুপ আর সেকেন্ডারি গ্রুপ তৈরি করা হচ্ছে এরকম। দুইটা হচ্ছে রিকমেন্ডেড, ওরাকলের হচ্ছে এরকম ওরাকল রিকমেন্ড করেছে দুইটা গ্রুপ হবে। দুইটা গ্রুপের একটা গ্রুপ হবে ইনস্টলেশন করার জন্য গ্রুপ, আর একটা গ্রুপ হবে পরবর্তীকালে সফটওয়্যার ওনারশিপ গ্রুপ। উইন্ডোজে এরকম গ্রুপ থাকে না, যেমন অ্যাডমিনিস্ট্রেটর গ্রুপ, হ্যাঁ অ্যাডমিনিস্ট্রেটর গ্রুপ, গেস্ট গ্রুপ, অথবা অ্যাডমিনিস্ট্রেটর থেকে লোক গ্রুপ, এরকম। তাহলে আমরা কি করলাম, একটা ইউজার তৈরি করলাম, ইউজারের নাম হচ্ছে ওরাকল। এই ওরাকল ইনস্টল হচ্ছে প্রাইমারি গ্রুপ মাইনাস জি দিয়ে, আর ডিবি হচ্ছে তার সেকেন্ডারি গ্রুপ। আমরা যদি দেখি আইডি দেখেন দেখাচ্ছে ইউজার হচ্ছে ওরাকল, তার একটা গ্রুপ হচ্ছে ইনস্টল আর একটা গ্রুপ হচ্ছে ডিবি। তারপরে এটা হচ্ছে প্রাইমারি গ্রুপ আর সেকেন্ডারি গ্রুপ হচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা ইউজার করলাম, গ্রুপ করলাম। তাহলে ইউজার একটা পাসওয়ার্ড দিতে হবে না? আমি যে ওরাকল ইউজারে ঢুকবো পাসওয়ার্ড দিব, এভাবে পাসওয়ার্ড দিতে হয়। ESLWD ওরাকল, পাসওয়ার্ড দিলাম ওরাকল। আমরা দেখি ওরাকলে ঢুকতে পারি কিনা। এখন আমরা ওরাকল ইউজার আছি, তাই না? নাও ওরাকলটা যে ইনস্টল হবে কোথায়? একটা ডিরেক্টরির মধ্যে ইনস্টল হবে, তাহলে আমরা একটা ডিরেক্টরি করবো। ডিরেক্টরি তৈরি করার কারণ হচ্ছে mkdir, মানে মেক ডিরেক্টরি। মেক ডিরেক্টরি মাইনাস পি মানে হচ্ছে যে এই ডিরেক্টরির মধ্যে অবশ্যই সাব ডিরেক্টরি, তার মধ্যে আবার সাব ডিরেক্টরি হবে। তাহলে ওরাকলের এটাকে বলা হয় ওরাকল OMF না OFA ফিচার, OFA Oracle Flexible Architecture।
ওয়েলকাম ফ্লেক্সিবল আর্কিটেকচার মনে আছে আপনি যে ওয়েলকাম ইনস্টল করবেন ওয়েলকাম ইনস্টল করার ক্ষেত্রে আপনি আপনার মধ্যে যে কোনো ভাবে ইনস্টল করতে পারেন সফটওয়্যার করে থাকে আপনি কোনো একটা ছোটার মধ্যে কিন্তু ওয়েলকামের রিকমেন্ডেশন হচ্ছে ওয়েলকাম জয়েন করতে আপনি ওয়েলকাম ইনস্টল করতে হচ্ছে ওয়েলকাম তাতে করে কি হবে ওয়েলকাম অনেক ফাইল আছে মধ্যে ডাইভার্সিটি ফাইল সফটওয়্যার ফাইল দেখি আবার ডাটাবেস এইগুলোকে আপনি যখন পরবর্তীকালে আইডেন্টিফাই করবেন তখন আপনার মতো করে যদি আপনি করেন আরেকজন ইন্টারভিউ খুঁজে বের করতে হ্যাঁ ওয়েবসাইটগুলোতে ওয়েবসাইট মেনটেন করবেন যাতে করে একটা ডাটাবেসে অনেক ডিটেইল কাজ করতে পারে তারপর কিছু থাকবেন তারপর আবার আলোচনা আসবে তো এই ফাইলগুলোকে যেন সময় কিন্তু ইজিলি আইডেন্টিফাই করতে হবে এই জন্য ওয়েবসাইট রেকমেন্ডেড যে আর্কিটেকচার আছে সেগুলো দেখতে হবে ঠিক আছে ওয়েবসাইট মেইল কোথায় হবে ওয়েবসাইট হোম কোথায় হবে সেগুলো ওয়েবসাইট ডিজাইন করতে হবে ভিডিও তার মধ্যে হবে তার মধ্যে তার মধ্যে প্রোডাক্ট তার মধ্যে কাস্টমার নাম্বার তারপরে ডিলিট জন্য ডিলিট হোম আর ডিলিট জন্য ডিলিট এটাকে বলা হচ্ছে রেগুলার আর্কিটেকচার এই আর্কিটেকচার মেনটেন করতে হবে আপনি চাইলে এভাবে না করেও তাকে বলবেন আমি সব করবো ইউজ কেমন কিন্তু আরেকজন ইনস্ট্রাকশন বলতে এইভাবে করতে